বগুড়ার সোনাতলা উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত যুবদল নেতা রাশেদুল মিয়া, বয়স ২৬ বছর, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিট আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাশেদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন গতকাল সন্ধ্যার পর অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হান্নান সহ ৬-৭ জনের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। রাশেদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হান্নান একই ইউনিয়নের বিএনপির সভাপতি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুর ওয়াদুদ জানান, রাশেদুলের অবস্থা অবনতি ঘটলে গত বৃহস্পতিবার কিডনি বিভাগে নেওয়া হয়। গতকাল সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাতলা উপজেলায় বিএনপির বর্তমান দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির এই দুই পক্ষ নানা বিষয় নিয়ে এখন মুখোমুখি অবস্থানে। নিহত রাশেদুল মিয়া মোশাররফ হোসেন চৌধুরীর অনুসারী ছিলেন।